ফাইনালি প্রীতম এবং সঙ্গীতার মেহেদির অনুষ্ঠানের ভিডিও আমি নিয়ে আসার সুযোগ পেলাম। তো আমার কাছে যে কয়টা ক্লিপ আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। মেহেদির অনুষ্ঠানে ডেকোরেশনটা সম্পূর্ণ করা হয়েছিল গ্রিনের সকল শেড দিয়ে, বিভিন্ন রকমের শেড দেওয়া হয়েছিল এবং একসাথে অনেক মানুষ মেহেদি পড়তে পারবে ওই রকমভাবে আয়োজন করা হয়েছিল। लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, ओ चेहरा छुपा के रखना, चेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बातें अपने दिल में दबा के रखना, चेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना। Wonderful geometry. Now bride and bridegroom are together. Please, have a round of applause for bride and bridegroom. যতই চেষ্টা করো আমাকে ছাড়া সুন্দর হবে না। সো দেখতেই পেলেন সঙ্গীতা স্টেজে বসেছিল এবং প্রীতমের এন্ট্রি হলো। সবাই কি সুন্দর করে মেয়েরা নাচ করতে করতে প্রীতমকে নিয়ে এন্ট্রি করলো এবং পাশাপাশি এত সুন্দর গান চলছিল যে আমরাও একটু একটু ডান্স করে নিলাম। তো এখন মেহেদি দেওয়া তো চলছেই, সবাইকে মেহেদি দেওয়ানো হচ্ছে। তো আমিও আমার বর মশাইকে নিয়ে জোর করে হাতে মেহেদি পরিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে দেখা গেল সব ম্যারিড ছেলেদেরকে মেহেদি পরানো হলো এবং তাদের ওয়াইফদের নাম হাতে লেখানো হলো। আসলে প্রথমে একটা বেট দিয়ে শুরু হয়েছিল যে আমার হাজব্যান্ডকে যদি মেহেদি আমি হাতে পরাতে পারি তাহলে মেবি কেউ একজন সবাইকে খাওয়াবে, কোনো একদিন পার্টি দিবে, সেটা মেবি যাদব। তো সেই কারণেই আসলে ধরে বেঁধে ওকে ফার্স্টে মেহেদি পরালাম, তারপর আস্তে আস্তে সবাই মেহেদি পরালো, মেহেদি পরে নিল হাতে, ওয়াইফদের নাম লিখলো, প্রত্যেকের ওয়াইফের নাম লিখলো এবং অন্যরা সবাই হাতে মেহেদি পরলো। মেহেদি পরে পরে ফটোশ্যুট করছিল, পাশাপাশি ব্রাইড এবং গ্রুমের ফটোশ্যুট তো চলছিলই। এই যে আমরা নিজেরাও সবাই ফটো তুলে নিচ্ছিলাম। আমার কাছে ভিডিও যেহেতু কম আছে, আমি দেখা গেল প্রীতম সঙ্গীতার ম্যাক্সিমাম ফটোগুলি এখানে দিয়ে দিলাম। তো এই যে আমি আমার যাও ফটো তুলে নিলাম, কন্যাদেরকে নিয়ে ফটো তুলে নিয়েছি এবং খাবার এখানে বুফে দেওয়া হয়েছিল, অনেক রকমের খাবার দেওয়া হয়েছিল, কিছু টেবিলও বিছিয়ে দেওয়া হয়েছিল। এই যে ওরা ভাই বোন প্রীতম এবং পৃথা ওর বাবা মায়ের সাথে ছবি তুললো। এই যে পৃথা শাড়ি পরে ফটো তুলেছে। ছবি তোলার পাশাপাশি সবাই কিন্তু মেহেদিও পড়ছিল, আবার কিছু মানুষ খাচ্ছিল। এই যে আমার পুতুলটা হাতে মেহেদি পড়ছে, সে গিয়ে বসে গিয়েছিল, সুন্দর দুই হাতে মেহেদি পরে নিয়েছে। তো খাবার এবং ফটোশ্যুট এবং পাশাপাশি গান যেহেতু চলছিল, হালকা পাতলা নাচ টাচও চলছিল, সবাই একটু একটু হালকা পাতলা নাচানাচি করছিল। খুব যে ডান্স হচ্ছিল তা নয়, কিন্তু হালকা একটু একটু ডান্স করছিল, সবাই ফটো তুলছিল, খাবার খাচ্ছিল, এভাবে করেই অ্যাকচুয়ালি মেহেদির অনুষ্ঠানটা হয়েছে। সঙ্গীতা অবশ্য মেহেদির অনুষ্ঠানে খুব বেশি মেহেদি পড়তে পারেনি, যেহেতু ওকে ফটোশ্যুট করতে হয়েছে অনেক বেশি, তো অল্প একটু মেহেদি পরে নিয়েছিল হাতে এবং বাকি মেহেদি অ্যাকচুয়ালি পরের দিন ওকে মেহেদি পরানো হয়েছে। যেহেতু অ্যাকচুয়ালি মানে বউকে তো অনেক মেহেদি পরিয়ে হয়, যে একদম 2 হাত ভরে 2 পা ভরে অনেক সুন্দর করে ওকে পরে মেহেদি পরানো হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে মেহেদির অনুষ্ঠানটা কিন্তু আমরা যেদিন কালার ফেস্টিভ্যাল প্রোগ্রাম হয়েছে সেদিন রাতেই মেহেদির অনুষ্ঠানটা হয়েছে এবং একই জায়গাতে শুধু ওই বিল্ডিংয়ের ছাদের উপর অনুষ্ঠানটা হয়েছে।
সো আমরা কালার ফেস্টিভ্যালের পুরো সবাই আগের ভিডিওতে দেখেছেন, সবাই রঙে পুরো মাখামাখি, তারপর সবাই আবার স্নান টান করে ফ্রেশ হয়ে কী পরিমাণ এনার্জি, আবার আমরা প্রোগ্রামে চলে আসলাম। এবং পরে আমিও মেহেদি পড়তে বসে গেলাম, সবার লাস্টে আমরাও মেহেদি পরে নিলাম, খাওয়া দাওয়া করলাম এবং এভাবেই অনুষ্ঠান শেষ করলাম। বাই বাই।